ভিউয়ে রেকর্ড গড়েছে দুষ্ট কোকিল। মাত্র এক বছরে ২ চ্যানেল মিলিয়ে ইউটিউবে গানটির দর্শক ভিউ ৫০ কোটি পার হয়েছে। এর মধ্যে চরকির ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজারেরও বেশি। এসবিএফ ইউটিউব চ্যানেলে ছাড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ ভিউ। অফিসিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ ৫০ কোটিরও বেশি। এত কম সময়ে ইউটিউবে দেশীয় বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন। গত বছর পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফির তুফান। সে বছরের ২০শে জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই ছবির গান দুষ্ট কোকিল। গানটির চিত্রায়নে দেখা যায় একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন মিমি চক্রবর্তী। তাকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান। গানটি ৫০ কোটি ভিউর মাইলফলক ছোঁয়ায় উচ্ছ্বসিত আকাশ সেন। কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে সংবাদ মাধ্যমকে জানান, এত কম সময়ে এত মানুষের ভালোবাসা যে কোনো সঙ্গীত শিল্পীর জন্যই অনেক বড় পাওয়া। আকাশ সেন বলেন, দেখুন একদিন আমি থাকবো না, গানটি থাকবে। এত মানুষের ভালোবাসার উত্তর দেওয়ার ভাষা আমার নেই। গানটি শুধু বাংলাদেশের নয়, কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যের মানুষও পছন্দ করেছেন। এমনকি ব্যাংকক থেকেও বন্ধুরা কল করে জানিয়েছেন সেখানকার নানান পার্টিতে এই গান বেজেছে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। গানটি তৈরির পেছনের গল্পও শোনালেন আকাশ সেন নিজেই। আমার বাড়ির পাশে একটি আম গাছ আছে। বসন্তকালে সেখানে সারাদিন কোকিল ডাকাডাকি করে। এক কোকিল আরেক কোকিলকে মুগ্ধ করতেই এভাবে ডাকাডাকি করে। এভাবে সবার সামনে কোকিল প্রেম নিবেদন করে বলেই তাকে দুষ্ট কোকিল বলা হয়েছে। এই মজা থেকেই গানের জন্ম। গানটি কিন্তু অন্য একটি সিনেমার জন্য তৈরি করেছিলেন আকাশ সেন, কিন্তু সেই সিনেমার প্রযোজকের পছন্দ না হওয়ায় গানটি নিজের কাছেই রেখে দেন তিনি। গায়িকা কণা গানটি রায়হান রাফিকে শোনান। পরিচালক সিনেমার জন্য গানটি পছন্দ করেন। এই মাইলফলকের পুরো কৃতিত্ব দর্শকদের দিয়েছেন আকাশ সেন। তার কথায় শ্রোতারাই সবকিছু। তিনি বলেন, জীবনে প্রথম গান যখন বানিয়েছিলাম সেদিনও মনে হয়েছিল একটি মঞ্চে দাঁড়িয়ে অনেক শ্রোতাকে গানটি শোনাচ্ছি। শ্রোতারা নতুন গানটি শুনে রোমাঞ্চিত হচ্ছেন। তো আমি যে গানই বানাই না কেন, পরিচালক প্রযোজক থেকে হয়তো আইডিয়াটা নেই, কিন্তু আমার সামনে থাকেন সেই লাখো কোটি শ্রোতা। তাদের আবেগ পছন্দই আমার মাথায় কাজ করে। গানটির মাধ্যমে এত শ্রোতার কাছে যে আমি পৌঁছাতে পেরেছি, এটাই আমার কাছে বড় আনন্দের। গানটির দৃশ্য ধারণ হয়েছিল কলকাতায়। শুটিংয়ে উপস্থিত ছিলেন আকাশ সেন। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, শুটিংয়ের ২ দিন আগেই রায়হান রাফি আমাকে নিমন্ত্রণ করেন। সেখানে গিয়ে শাকিব খান ভাইকে মেসেজ করি। সারাদিন তার সঙ্গে ছিলাম। তিনি আমাকে এত ভালোবাসা ও আদর দিয়েছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা জীবন আমার মনে থাকবে। গানটি দর্শকের এত পছন্দ হওয়ায় শিল্পী কণাও ভীষণ খুশি।